গুড আফটারনুন বন্ধুরা, নতুন সিম্পল লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে সরাসরি একদম রান্নাঘর থেকেই শুরু করছি আমার ভিডিওটা। তো এখন আমি রান্না করছি চিকেনটাকে আমি 1-1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। একটু সামান্য নুন আর একটু কাশ্মীরি মির্চ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজটা আর টমেটোটা পেস্ট করে নিই, ভালো করে ভেজে নিয়ে এতে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে কষেছিলাম। কষা হয়ে যাওয়ার পর প্রথমে তেলে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা ভেজেছিলাম, টমেটোটা, তারপরে আমি মশলাটা দিয়েছিলাম, কষেছিলাম। তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে এখন কষতে থাকছি, কিন্তু এখন এটাতে অনেক জল বেরোবে। কেন না, এতে দই দেওয়া আছে, ঠিক আছে? দই দেওয়া থাকলে তো জল বেরোবেই, আমরা সকলেই জানি। তো চলো, এখন অনেকক্ষণ ব্যাপার কষতে হবে, অনেকক্ষণ ধরেই। চলো এটা কষা হোক। আজকে চিকেনটাতে একটু আলু দেবো, জানো তো, সেই জন্য আলুটাকে একটু আমি ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে? এখন দেবো না, যখন মানে কষা হয়ে যাবে, ফুটবে, তখন আমি এটা দেবো, ঠিক আছে? কারণ আলুগুলো গলে যাবে তা না হলে, সেই জন্য একটু পরে দেবো। এখানে এরকম একটি ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, শক্ত হয়ে যাচ্ছিল, কিছু বাদ দিয়ে দিলাম, দিয়ে নরম যেগুলো ছিল সেগুলোকে আমি একটু ওই ঝাল মতন করে রেখেছি, মানে ভেন্ডিগুলো উঠে যাবে আর কি, বুঝেছো? সেই জন্য। আর এখানে আমি টক দই, সাথে শসা পেঁয়াজ কুচিয়েছি, গোলমরিচ দিয়েছি, বিট নুন দিয়েছি, আর চাট মশলা দিয়েছি, দিয়ে আমি রায়তা বানাচ্ছি, ঠিক আছে? এটা আর একটু জল দিতে হবে, একটু টাইট হয়ে গেছে, তো এটাতে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে এরকম করে ঘেটে নেব। বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। এক হাতে তো, এই জন্য বাটিটা ঘুরে যাচ্ছে। অনেকে 2-4টে চিনি দেয়, কিন্তু আমি চিনি দেবো না, কারণ যেহেতু এটা হজমকারক জিনিস, সেই জন্য এটাতে চিনি দেবো না। চিনি দিলেই না সেটার গুণ নষ্ট হয়ে যায়। তো এই গরমকালে রায়তাটা কিন্তু খেলে শরীর খুব ভালো থাকে এবং খাওয়া খুব ভালো, ঠিক আছে? বিশেষ করে যারা খুব ফ্যাটি আমাদের মতো, তাদের কিন্তু এই আইটেমটা খাওয়া শেষে রাখতে পারো, যদি অনেকেই রাখো। এটা কিন্তু টেস্টি হয়, চাট মশলাটা দেওয়ার জন্য আর একটু টেস্টি হয় বেশি। আমার রায়তা রেডি হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো, এখনও কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, আর দই দিলে ভীষণ জল বেরোয়, সেই জন্য এটা এখনও সময় নিয়ে আমাকে কষাতে হবে। সব আম কুড়োচ্ছে, দেখো একটু ঝড় এসছে, সব ঝড় এসছে আর আম কুড়োতে এসছে, দেখো।
একটু হাওয়া দিলেই হলো, ব্যাস। তো চিকেন আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই পাশের বাড়ি ওই যে ল্যাব আছে, ল্যাবটা ডাকছে, এরকম শুনতে পাচ্ছ তোমরা? খুব চিৎকার করছে একদম ল্যাবটা। তো চলো এবার আমরা খেতে বসি। দাদাভাই অলরেডি খেতে বসে গেছে। সকালে আমি এই ভিডিওটা করছি, তো দেখো না বন্ধুরা, ফ্রিজের মধ্যে কীরকম বরফ জমে গেছিলো। এত বরফ হয়ে গেছিলো যে বরফগুলো না মানে ডিপ ফ্রিজটা বন্ধ করা যাচ্ছিলো না, এত বরফ হয়ে গেছিলো। তো আজ আমি কালকে রাত্রির থেকে বন্ধ রেখেছি, তারপর বরফগুলোকে আমি পরিষ্কার করছি, জানো তো। দেখো বন্ধুরা, এবার ফ্রিজটা পরিষ্কার হলো, একদম বরফে ভর্তি হয়ে গেছিলো পুরো। আর এই যে সব গলে গেছে, এখনো কিছু কিছু বলতে বাকি আছে। দেখো বন্ধুরা, ভীষণ জোরে বৃষ্টি এসছে, দেখো অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে। তোমাদের এখন দেখালাম, আমি লাইভে ছিলাম ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো দেখো কীরকম বৃষ্টি এসছে, আকাশ দেখেছো একদম পুরো বর্ষাকাল হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা দরকার ছিল, প্রচণ্ড গরম পড়েছিল, বৃষ্টিটা হলে একটু ঠান্ডা পড়বে, তাই না? এই বৃষ্টির দিনে জানলায় বসে থাকতে খুব ভালো লাগে, কিন্তু জানলায় বসে থাকলে তো দেখো সকলেরই তো কাজ আছে, তাই না? এই যে সবাই যাচ্ছে দেখছো ভিজে ভিজে, সবাই তো কাজেই আছে। তো আমরা যারা বাড়িতে থাকি তাদের কথা আলাদা, কিন্তু যারা রাস্তায় থাকে তাদের কি অবস্থা বলো তো, তাই না? সকলকেই তো নিজেদের কাজকর্মের জন্য বেরোতে হয়। এই যে একজন দেখো বয়স্ক বাবু কেমন ছাতা নিয়ে যাচ্ছেন, বয়স্ক দাদা। জল জমে গেছে এখানটা। চলো, কিছু করার নেই, বৃষ্টি হলে এরকম প্যাচপ্যাচানি থাকবে। সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে। এটা ওই ঘরের জানলাতেই করছি না, এটা এদিকের ঘরের জানলাতেই করছি। সারাক্ষণ আম দেখাচ্ছি, আর আম দেখাবো না তোমাদের, আর দেখানোর মতো নেইও। এদিকে নেই, আছে ওদিকে। তো দেখো, পুজো আমার হয়ে গেছে, পুজো টুজো করে নিয়েছি। এদিকে বৃষ্টি পড়ছিল, জানলা বন্ধ করতে ভুলে গেছি, জানলা দিয়ে জল এসছে, একদম খাটের তলা ভর্তি হয়ে গেছে জলে, মুছে নিতে হবে আবার। এই যে খাটের তলাটায় পুরো জল ঢুকেছে, দেখতে পাবে কিনা জানি না, খাটের তলাটা অন্ধকার লাগছে, তলায় একদম জল ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আমি ভুলে গেছি, একদম একদম ভুলে গেছি জানলা বন্ধ করতে। আমি ভাবলাম এতটাও বৃষ্টি পড়ছে না, কিন্তু দেখলাম না, ঘরে জল ঢুকে গেছে, একদম খাটের তলা ভর্তি হয়ে গেছে। যাই হোক, পরিষ্কার করি, চলো, কাজ বেড়েছে আর কি করা যাবে।